যে আওয়ামী লীগ ক্ষমতায় 5 বছর 10 বছর আইলে হ্যাঁ সবার কি হ্যাঁ দাও দিয়ে কুচি কুচি করবো। শাহ মাহমুদপুরের রাস্তার উপর ভবন তুলে অবরুদ্ধের চেষ্টা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে। চাঁদপুর সদর উপজেলার 4 নং শাহ মাহমুদপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ভাটেরগাঁও এলাকায় প্রায় 6 শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তায় ভবন নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রব মিজির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে মিজি বাড়ির বাসিন্দারা নিজ উদ্যোগে তৈরি করা এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। পরবর্তীতে কয়েক দফায় সরকারি বরাদ্দে রাস্তাটি সংস্কার করা হয় এবং এটি 50টি পরিবারের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় হঠাৎ করে এ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে জমি ক্রয়ের পর থেকেই আব্দুর রব মিজি রাস্তাটিকে নিজের সম্পত্তি দাবি করে বিভিন্নভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করেন তিনি। আমার নাম পিয়ারা বেগম, আমি এই বাড়ির বাসিন্দা। আমাকে এই 2-3 বাড়ি প্রায় 500-600 লোক এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে। সে বড় বাড়ির ভিতরে ছিল, দীর্ঘত 3 বছর আগে সে এনে বাড়ি কাছে কইরা, সে নাম আব্দুল রব, সে এনে বাড়ি কইরা সে এই বিল্ডিং করে আমাকে রাস্তা বন্ধ করে দিছে। তারে আবদ্ধ দেওয়া হয়েছে যে এনে বিল্ডিং করে আমাকে রাস্তা কইছে আমরা এই সাইডে জায়গা কিনছি বিলের হুজুরতে নে তোমাকে রাস্তা করে দিব। কারণটা তো মনে হচ্ছে হাসে রাস্তা করে দিব। এই অল্প একটা হাত জায়গা সে আমাকে রাখে না, সে বারিন্দা করে থুছে। তারপরে হরে মূল মালিকের জিজ্ঞেস করে দেই যে হ্যাঁ আমি কি জায়গা বেছে 20 লাখ টাকা দিলে তো আমি জায়গা বেচতাম না। তো হ্যাঁ আমরা কইছি আমাকে জায়গাতে সে আমগরে লাডি লিয়ে দৌড়ায়, সে আবদ্ধ দেয় আমার মেয়ের লাগে অত্যাচার করছে, দাও লিয়ে দৌড়াইছে, সে অনেক হামলা করছে। আমরা কিচ্ছু কই না, আমরা এলাকার মানুষ জানিয়ে রাখছি, এলাকার মানুষ সব কইব। মেম্বার আছে, মেম্বারে বলবো যে সে কি বলছে আমাকে, আমরা কিছু কই না। আজকেও পুলিশ আনছে, ওই কারিগর মানুষ আনছে, সে আমাকে রাস্তার জায়গা দিত না। তো আমরা কি করে আটমু 400-500 লোক, আমরা কেমনে যাবো? আমরা আমাকে রাস্তাটা সুন্দর করে, আমরা রাস্তা চাই, আমরা আর কিছু চাই না। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা। আমরা এই বাড়িতে না হইলেও 400 থেকে 500 মানুষ বাস করতে আছি। সে একজন সামনে আমাদের এই রাস্তা দিয়ে না হলে 400-500 মানুষ যাতায়াত করে। হ্যাঁ এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে দেয় না। আমাদের জায়গায় যে হ্যাঁ ইয়ে করে রাখছে, হ্যাঁ নাম আব্দুল রব খান। হ্যাঁ এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে দেয় না। আমরা হাঁটতে লইলে আমাদেরকে রাস্তা বেড়া দেয়, আমাদেরকে লাঠি লিয়ে দৌড়ান দেয়, আমাদেরকে কয় দাও দিয়া কোবাবে এই রাস্তা দিয়ে হাঁটতো না, এটা কি তোর বাপের জায়গা নেই, তোর বাপের রাস্তা নিয়ে হ্যাঁ এইসব আমাদেরকে গালাগালি করে ইয়ে করছে। তারপরে এখন হ্যাঁ জায়গা হ্যারে বুঝিয়ে দিছে, আর এই জায়গার ভিতরে আমাকে বারিন্দা পড়ছে, তাই আমরা মিলে ইয়ে করছি। হ্যাঁ এলাকার গণ্যমান্য মানুষকে আগে জানাইছি, হ্যাঁ এটা সমাধান করছে, তারপরে করছি। এরপরে এখন হ্যাঁ কী করে আমাদেরকে পুলিশ আনে, এটা আনে হেটা আনে, অগরে দিয়ে আমাদেরকে ভয় ভীতি দেখাইতে থাকে। তো আরো এখানে 3টা দরবার হয়েছে। 3টা দরবারে মোহাম্মদ এই রবের সাথে দরবার হয়েছে। এই রাস্তাটা লই আমাদের রাস্তার ভিত্তি উনি বিল্ডিং করছে। এই বিল্ডিংটা করার পরে ওনারে কয়েকবার বাধা দিয়েছি যে রব তুই বিল্ডিং করছ ভালো কথা, তুই কিন্তু বারিন্দাটা করিস না। উনি মানে না, এই বারিন্দা করবই। তখন আমি বললাম ঠিক আছে রব তুই বারিন্দা কর। এরপরে যাক চেয়ারম্যান সব নিয়ে 2বার বসলাম এখানে, বৈশা দরবার করলো। হেঁটে মান্য আবার মানে না, এই রবে মানে না আবার যাই গিয়া হেঁটার এলো তাল বায় না, হেঁটার এরুম এক গুরুর লগে চলা ইরা করে, এই জন্য হেঁটে মানে না। আর হেঁটারুতে আওয়ামী লীগের ট্রেডিং দেয় যে আওয়ামী লীগ ক্ষমতায় 5 বছর 10 বছর আইলে হ্যাঁ সবার কি হ্যাঁ দাও দিয়ে কুচি কুচি করবো। হ্যাঁ এখন আমরা এই রাস্তাটা বিগত না হলো 30-25 বছর রাস্তাটা বহুত সময়ের পর আমরা করছি। সে আমাকে রাস্তাটা কিন্তু এই বারিন্দা করিয়া সে জায়গাটারে রাস্তাটারে ব্লক করিয়া লাইছে। আসসালামু আলাইকুম, আমার বাড়ি ভাটেরগাঁও শাহতলি মিজি বাড়ি। আমরা বিগত 30 বছর ধরে এই রাস্তাটা দিয়ে আমরা ব্যবহার করতেছি। এখন তারা হঠাৎ করে এদিকে আরেকজনের জায়গা কিনা এদিকে আইয়া তারা বাড়ি করে তারা বলতেছে যে তারা রাস্তার সাথে তারা ইয়া করছে। এখন রব মিজি
রব মিজি এখন ওই যে বিল্ডিং করছে আমগো রাস্তা লইয়া বিল্ডিং করে লইছে পুরা বাড়ির মানুষের 400-500 মানুষ এবারে রাস্তা তাইতে যাইতে দিব না এবং কয়েকবার বেড়াও দিছে এলাকার গণ্যমান্য মেম্বার আছিল সব মেম্বার বেড়া ফিরোজ মেম্বার নি হেরা বেড়া হরে ছুটাইছে বারবার বেড়া দেয় এরপরে লাস্টে বিল্ডিং করিয়া এই যে রাস্তা পুরা দখল করিয়া লাইছে এবং কি 17টা বছর তারা আমলিক করিয়া তারা জ্বালিয়ে গেছে আমগরে এখনো হুমকি দামকি আমগরে ঘরে থাকতে দেয় না আমগরে এখনো হুমকি দামকি দেয় মোবাইলে আমগো হাত পা কাটিয়া লাইব শেখ হাসিনা যেদিন ঢুকবো সেদিন কেবল আমগো জীবনের শেষ দিন আমগো হাত পা সব কাটিয়া লাইব। এখানে কি পুলিশ প্রশাসন আসছিল? যে আসছিল পুলিশ প্রশাসন কালকে আসছিল আইসা বলছে কেউ হাত দিবেন না এটা মীমাংসা এখানে করবে। তারপরও তারা আজকে সকালবেলা ওরে হেরে দিয়া এই সাংবাদিক আনছে আরো কেড়ে আইন না কইতাছে যে রাস্তা টোটালি হেরা বন্ধ করে দিবে আমগো কারোর এদিকে আইতে দিব না যাইতে দিব না। আমার নাম বাচ্চু মিজি, আমার বাবার নাম হলো সুলতান খান। ব্যাপার হচ্ছে আমার 2টা নামে চলে। ব্যাপার হচ্ছে আমি রাস্তা কাটছি 40 বছর হয়েছে। এই রাস্তা কাটার পরে উনি হেকিরা বাইর ভিতরে না আইয়া বাড়ি করিয়া হ্যাঁ জোর করে এগুলি করতেছে, বিল্ডিং করছে। হ্যাঁ বিল্ডিং বাধা দিয়েছে, বিল্ডিং মানে না, বাধা মানে না। রব হতে এটা কি পূর্বে রাস্তা ছিল? হ্যাঁ পূর্বে রাস্তা ছিল। এতটুকুই ছিল না আরো বেশি ছিল? না আরো বেশি আছিল রাস্তা, আরো এইদিকে বহুত দূরে বিকতে। চওড়া কি এতটুকুই আছিল না আরো বেশি ছিল? ছড়া আসল তো ওই যে পর্যন্ত ওই যে সীমানা এই সীমানা পর্যন্ত আছিল। সর্বশেষ রাস্তাটির ওপর পাকা ভবন নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত 22 মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণের জন্য মাপজোক করা হয়। এ সময় দেখা যায় নির্মাণাধীন ভবনের একটি অংশ রাস্তার উপর চলে এসেছে। স্থানীয়রা ওই অংশ অপসারণের দাবি জানালেও অভিযুক্ত ব্যক্তি তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে অভিযুক্তের ছেলে খোকন মিজির বিরুদ্ধে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে কিছু এলাকাবাসী নিজেরাই ভবনের রাস্তার ওপর থাকা অংশ ভেঙে ফেলার চেষ্টা করেন। এতে করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আমি শেখ হাসিনার কর্মী ছিল, আমার এই ঘর বাড়ি লুটপাট করতে তোরা সব আমি বলছি, বিয়ের পাইছি। আমি একটা কথা কই, 5 বছর 10 বছর 20 বছর একটারও কোনো মাপ নাই। আরে কুত্তা রে, 10 বছর যদি মরিয়া যায় সব চ্যানেল সব দিকে চ্যানেল লাগিয়ে রেখেছি। এই যে ভাঙচুর কত কানকির বলা এই জায়গার মতো সব বাড়াইছি কানকির বলা, মনে রাখিস। আচ্ছা আবি কবে? মনে রাখিস আমি আমু না কা আমি আমু সময় আয় 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 ওই হ্যাঁ সময় হলে তোকে ঢুকে বাইর করবো, সময় হলে আরে ঢুকে বাইর করবো একটা করে। আচ্ছা হ্যাঁ আর যদি তুই জামাই যদি চিরাং শহরের কোনো জায়গায় হ্যাঁ আমার সামনে যদি বারে পায়া যায় হ্যাঁ আর আটকারি আমি ধুয়ে দেবো। আচ্ছা। এ বিষয়ে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগমের সাথে কথা বললে তিনি জানান, আব্দুর রব মিজি এখানে সম্পত্তি ক্রয় করার পূর্বেই এখান দিয়ে রাস্তাটি ছিল। আব্দুর রব মিজি সম্পত্তি ক্রয় করার পরই তিনি রাস্তাটি দিয়ে মানুষ যাতে চলাচল না করতে পারে সেজন্য বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। স্থানীয়ভাবে বিভিন্ন সময় মীমাংসা করার চেষ্টা করলেও তিনি তা অমান্য করে। এখন রাস্তার উপর বিল্ডিং নির্মাণ করায় গত পরশু স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মাফ জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত হওয়ায় এটি কোনো ব্যক্তির একক দখলে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমার নাম মিসেস ফিরোজা বেগম, সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার। আমার বাড়ি ফাঁসে খানবাড়ি। আমি প্রায় 6টার মেম্বার। আসলে আমার মেম্বারি আমলে এখানে যত কাজই করছে উনি বাধা দিছে। উনি আসছে মানে এখানে প্রায় 15-20 বছর। আমি 4টা প্রকল্প আনছি, উনি কাজ করতে দেন না আমাকে শান্তিভাবে। কামাল কাজীর আমলে এখানে একটা প্রকল্প 2 লাখ টাকা প্রকল্প সাইনবোর্ড লাগিয়ে দেন আমরা, অফ রাখলাম সাইনবোর্ড। উনি আব্দুর রব মিজি ফিতা শোক মিজি শফিকুর রহমান শৌকুর ডাকে। আর এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, যার সম্পদ তার নাম হচ্ছে শাহজাহান গাজী ফিতা নন্দন গাজী মৃত। পরে বাইরে করে বলে আমি ওদিক দিয়ে রাস্তা আনছি তাও সে বাধা, এক দিয়ে রাস্তা তাও সে বাধা। যাক আমার বিল আটকে রয়েছে, অনেক সাধারণভাবে বিল ছুটেছি। পরে আমার বর্তমান মেম্বার আইসা এইবার একটা বেড়া দিছে,
ও গজন না বারবার উনি মানে খেপাইতেছে সবাইকে বারবারে বেড়া দেবার আসলে ভালো মানুষের বাপ নিজ এরা সবাই তো ফলাফেন ভালো কেউ তাকে কিছু বলে আমাদের কাছে যায়। এইবার তো গত বছর বেড়া দিছে আমাকে বর্তমান যে মেম্বার সোহাগ মেম্বার 1900 আইসা বেড়াগুলো উঠাইছে, আমরা ওনার কাছে ক্ষমা টমা ছায়া বসবে রাস্তা দিব দেয় নাই। এইবার আবার হঠাৎ করে তাও দ্বন্দ্ব উনি গড় করছে, ওনারা বাধা দিছে, উনি বলছে ওনার জায়গায় যাক একটা গন্ডগোল হয়েছে সামান্য। পরে উনি এখানে এইসব লোকেরা বাধা দিছে, বাধা দেওয়ার পরে উনি আবার মামলা করছে। আসলে এই পর্যন্ত কারো গায়ে হাত দেয় না, মানে ওইবার 2-3টা ফলাফল নাই জিদের ঠেলাম অনেক গরম, আমি সত্য কথা বললে অসুবিধা নেই। তার উনি মামলা করছে অনেকের নামে, পুলিশ আসছে, আমরাও আসছি, বলছি যা বলার বলছি। এখন গতকাল 1 মাসের মাথা আমাদের বর্তমান এই 4 নং সভাপতির বিএনপি সভাপতি শোভন মাহমুদ সাবেক চেয়ারম্যান আর আমাদের 4 নং সভাপতির সাধারণ সম্পাদক বিএনপির কামাল হোসেন মিয়াজি 19-এ আমরা একটা ডেট পেয়েছি গতকাল বসার কথা, আমরা বসছি সকাল 9টায়। আর আমাদের সার্ভার ছিল আবুল কাসেম দুলমোল্লা, আমরা সুন্দরভাবে শোভন তখন ছিল, শোভন মাহমুদ আসে নাই, আমরা সুন্দর করে ওনাকে নিয়ে এইসব লোক নিয়ে এই ছেলেমেয়ের সবের মুখ বন্ধ ভাই, আমরা যারা সালিশ তারা জায়গা এখানে বসছি। 1900 বসার পর ওনাকে বলছে আপনি কি বলেন, নাকি তাকে রেখেছে। পরে আমি বললাম কাকা আপনি বলেন যে সবাই যে এমনি ছিল আমরা এমনি, উনি আমনের মিথ্যা কথা বলবো, কি বলতাম এটা বলার পরে আমাদের দুলমুল্লাহ সাহেব রাগ করছেন। পরে আবার ওনাকে বলছে আপনি কি বলেন, ফোর্থ কোন দিক দিয়ে, উনি একই কথা দক্ষিণ দিয়া, যাক দক্ষিণে শোভন মাহমুদ সাহেব একটা দড়ি সুতাটা নাইলো, তা নিয়ে দেখা যায় একদম সমান বললো এই জায়গায় আপনি কি বুঝা পাইছেন 6.5 কহে বুঝা পাইছে, কী করবেন আমার ছেলেরা আসলে। তা আমি বললাম কি আপনি ছেলে করে বট্টর বানাননি, আমনি বাবা থাকতে আসলে ওনার সাথে কথা বললো, উনি সব মিথ্যা কথা বলবো। পরে রানা দিল 2 দিনকার সময় একটা, আমরা বললাম স্যার উনি তো সকাল বললা বিকালে, আমি বললাম কথাটা চেয়ারম্যান সাহেব, উনি সকালে বললে একটা বিকাল বলে আরেকটা, এটা বলার পরে চেয়ারম্যান সাহেব তো আমরা সবাই উপস্থিত সাক্ষ্য নেই, স্টাফ আমরা 3টা স্টাফ বানাইলাম, আনিয়া লেখলাম সুন্দর করে লেখলো, পড়ে সবাই কিছু উনি বলল ঠিক আছে নি, মোল্লা সাহেব বললো হ্যাঁ ঠিক আছে, শোভন মাহমুদ বললো ঠিক আছে উনি বললো ঘরে গেছে কিন্তু আমরা সবাই সই দিলাম। প্রথম পক্ষ শাহজাহান গাজী নন্দন গাজী উনি স্বাক্ষর দিল, উনি স্বাক্ষর দিবে না, আমার ছেলে আসে না, আসে পরে 1-1.5 ঘন্টা থেকে আমরা 2টা বাজে খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। নামাজ পড়ে আইসে আমরা সই স্বাক্ষর দিয়ে আমরা সবাই চলে গেছি। পরে মনে তর্ক যে ফলাফল করছে আমরা দেখি না, আমরা ফাঁসিত কেউ ছিলাম না। এই রাস্তাটা সবার জন্য আমরা চাই হাঁটার জন্য, উনি হাঁটক, উনি 1 ভাই 1 ভাই থাকে না, আরেক ভাই ভিতরে আছে, ওনাকে তো বলতে হাঁটতে নিষেধ করে না কেউ, উনি কিন্তু 6-7 লোকের হাঁটা বন্ধ করতেছে, উনি হাঁটা কেউ বন্ধ করে না। এই রাস্তার এজ বলে আমি আসার পর আমি 35 বছর এই তাই পাশে বাড়ি আমার, আমি দেখছি এই রাস্তা সবাই ব্যবহার করে। আমি বলবো আপনাদেরকে আপনার সহযোগিতা করে এই রাস্তা সবাই হাঁটতে পারে ব্যবস্থা করে দিবেন সামাজিক সেবারা। আসসালামু আলাইকুম। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রব মিজির বক্তব্য পাওয়া যায়নি।